হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং গল্প বলবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবে। তাহলে শুরু করা যাক। একদিন এক লোক এক পীর সাহেবের কাছে গেল এবং তার সমস্যার কথা বলল। সে বলল, পীর সাহেব, আমি জীবনে কখনো খুশি হতে পারলাম না। ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটা গাড়ি গিফট করব। কিন্তু সেটা আর হলো না, কারণ আমার চাকরি পাওয়ার আগে আমার বাবা মারা গেলেন। ভেবেছিলাম যখন প্রমোশন পাবো তখন বাচ্চাদের ঘুরতে নিয়ে যাব, কিন্তু প্রমোশনটাই আর হলো না। এরকম কিছু কিছু খুশি আছে যেগুলোর জন্য আমি ওয়েট করে থাকি, কিন্তু আমি তা কখনোই পাইনি। আমি ভেবেই পারছি না যে আমি কি এ জীবনে কোনোদিনই খুশি হতে পারবো না। পীর সাহেব তখন সেই লোকটিকে পাশের বাগানে নিয়ে গেলেন। এখানে এক লাইনে অনেকগুলো গোলাপ গাছ লাগানো রয়েছে। পীর সাহেব তখন ওই ব্যক্তিকে বললেন, তুমি এই ফুলগুলো দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর ফুলটি তুলে আমার কাছে নিয়ে এসো। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবে, একবার যেই ফুল দেখে এগিয়ে চলে যাবে সেখান থেকে আর পিছিয়ে আসা যাবে না, কিন্তু ফুল তোমাকে আনতেই হবে। তখন এই ব্যক্তি চলা শুরু করলো। ওই লোকটি কিছু বড় ফুল দেখলো, কিছু ছোট ফুল দেখলো। প্রত্যেক ফুলের কাছে গিয়েও তুললো না সে। ভাবলো ওর থেকে ভালো ফুল সামনে আছে। এই ভাবতে ভাবতে লোকটি একদম শেষ প্রান্তে চলে আসলো এবং দেখলো আর শুধুমাত্র শুকনো দুটি ফুল পড়ে রয়েছে। তার মধ্যে থেকে যেটা একটু ভালো ছিল সেটা নিয়ে পীর সাহেবের কাছে গেল এবং বলল, রাস্তায় আমি অনেক ছোট বড় সুন্দর সুন্দর ফুল দেখেছি, কিন্তু এই ভেবে এগিয়ে গেছি যে সামনে আরো ভালো ফুল আছে, কিন্তু শেষে গিয়ে শুধু শুকিয়ে যাওয়া ফুলই দেখলাম, তাই তার মধ্যে থেকে এটি আনলাম। তখন পীর সাহেব হেসে বলল, তুমি সব থেকে সুন্দর সুন্দর ফুলের আশায় এগিয়ে গিয়ে নিয়ে এলে শুকিয়ে যাওয়া ফুল। এই বাগান মনে করো তোমার জীবন, আর ফুলগুলো তোমার জীবনে আসা ছোট বড় খুশি। তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে আরো ভালো ও বড় ফুল আছে। তুমি সব ফুলের সৌন্দর্যতা খুঁজতে খুঁজতে এলে, ঠিক সেরকম জীবনের ছোট ছোট খুশি ত্যাগ করলে শুধুমাত্র বড় খুশি পাবে বলে। যখন বুঝতে পারবে তখন জীবনে আর কোনো সুখই থাকবে না। বন্ধুরা, এই ছোট্ট একটি গল্প দিয়ে নিজেকে এবং আপনাকে বুঝিয়ে দিলাম যে জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে অ্যাভয়েড না করে সেলিব্রেট করুন। কালকের জন্য না ভেবে আজকের জন্য বাঁচুন। সবসময় খুশি থাকার চেষ্টা করুন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। এমনই আরও অনেক গল্প পেতে আমাদের চ্যানেল জেএস ইনফরমেশনকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।